আরে আরেকবার আচ্ছা এটা কি করলেন গুলাবো এটা কি তেঁতুল না তো আমি জানি এই ভিডিওটা একজন মানুষের দিকে খুবই রস উঠবো হ্যাঁ ভিডিওটা দিকে কুলিয়ে হারবো না তো যাই হোক চিন্তার কোনো কারণ নয় আমি যাই কিনা দিমনি তো আজকে আমি খাই দিম আজকে চুকা খামু আমি চুকা খাই না বেশি এটা ড্রাইভার মানেই কষ্ট এই যে দেখেন অবস্থা এক সপ্তাহ হয়েছে বাড়িতে বাইরে আছি এক ট্রিপ মারলাম তাও যায় বাড়ি পাই নাই এখনো মোটামুটি 300-400 কিলোমিটার দূরে আছি না 300-400 কিলোমিটার দূরে আছি কালকে এনে 90-তে পারছি কালকে দিনে পারছি আজকে সারা দিন থাকুন লাগবো আবার আধা রাতে আবার ছাড়ে না নাই তাও গ্যারান্টি নাই জামটা দেখেন আগে তারপরে বাকি বস্তুগুলো দেখে গেছি এই যে দেখেন রাস্তা বোঝা খালি গাড়ি আমার গাড়ি যে এন্ডাজার লাগবো মোটামুটি 4 কিলোমিটার আগে আমার গাড়ি থিয়া এনে আইসি আর এনে আর উদ্দেশ্য হইলো 2 দিন ধরে আমি না খাওয়া আমার গাড়িতে গ্যাসও নাই চাইলও নাই কিচ্ছু নাই হোটেলও নাই যে ভাত খামো 2 দিন পরে আমি এই যে ওয়াহাবালি ভাইকে ফোন করছি যে ভাই আমি তো না খেয়ে রয়েছি পরে ওয়াহাবালি ভাই আমার নিগা 2 ঘন্টা 3 ঘন্টা রাস্তায় দেরি করছে তারপরে আমি আইনা লোক পাইছি বাইরে তারপরে যাই হোক ভাত সাত বানিয়ে রেডি করে থইছাল আমি খাইছি রাতে খাইছি আবার এই যে এখন খামু আর বর্তমানে আইটেম রেট থেকে ভালো হয়েছে আর কি এই যে দেখেন আমরা কি বানাইতেছি বসে দেন ওয়াও বড়িয়া একদম ক্যামেরা ক্যামেরাটা পয়সা লই তো মাংস রান্ধাছি ব্রয়লার আনছিলাম 140 টাকা করে দাম নিছে এনে 1.5 কেজি ব্রয়লার আনছি আমরা 3 জনে খামু এই যে ওয়াহাবলি ভাই আছে ভালো আছেন আর এই যে আঙ্গু ভাই একটা আছে আচ্ছা আপনার কাছে আমার একটা প্রশ্ন এই যে আপনি গাড়ি নিছেন আপনি যে এই যে বাড়ি থুয়া বিদেশে আর পরে থাকুন বাড়ি আল্লাহ কোনোদিন আপত্তি করে না যে এত বিদেশ কাটার ভাল লাগে না ড্রাইভার দিয়ে চলান কিনে যান দেয় আপত্তি করে না করলে কি হবো উপায় নাই ড্রাইভার দিলে তো আর কিস্তি চলে না ভাই কিস্তি চলে না এই যে বাড়ি আল্লাহ যে হালকা থাকে মন খারাপ হয় না কিছু কয় না যে ভাল লাগে না জানাবো না আজকে কয় অতটুকু সময় দেওয়া লাগবো সময় না দিলে তো আর হবো না এই সেম প্রশ্নটাই আমাকে আমাদের কাছে করি আচ্ছা বাড়ি আল্লাহ কথা কয় না ও এখন তো উপায় নাই একবার গাল ভাড়া আমার ধৈর্য ধরে না এখন তো উপায় তো নাই আমি গাড়ি কিনে বুঝি ভাড়া হয় না আমার মনে হয় খালি বহা আমার মনে হয় ভাইয়ের ওয়াইফ ভাবি খুব ধৈর্যশীল মানুষ তো গাড়ির লাইনটা চলতে খেবা একটু করে গাড়ির লাইনটা বেশি ভালো না গাড়ির লাইনে যে হারাই না হারাই ভালো অন্য কাম করাটা বহুত শান্তি এই যে দেখেন আগে আমি লেভেল মেরে ভিডিও বানাইছি দেখছেন আর আজকে আমার চরিত্র দেখে দিলাম আমার বিজনেস দেখে দিলাম এই যে অবস্থা দেখেন 3 দিন ধরে গোসল দিই না পানি পাই না কোনখানে পানি পাই না তো আজকে ভাবছি যে দামে যে 50 টাকা করে দাম পানি বেছে 50 টাকা করে যে পানি বেছে ওই পানি এনে আজকে আমি গোসল দেবো আর এই যে আমাকে ভাই স্পেশাল একটা বস্তু বানাইতেছে আনকমন বস্তু কি তেঁতুলের জুস আরে আরেকবার আচ্ছা এটা কি করলেন গুলাবো এটা কি তেঁতুল না তো আমি জানি এই ভিডিওটা একজন মানুষের দিকে খুবই রস উঠবো হ্যাঁ ভিডিওটা দিকে কুলিয়ে হারবো না তো যাই হোক চিন্তার কোনো কারণ নয় আমি যাই কিনা দিমনি তো আজকে আমি খাই দিম আজকে চুকা খামু আমি চুকা খাই না বেশি এটা খেলে শরীর একদম ক্লিয়ার হয়ে যাবে এই যে আমাকে শরবত রেডি চেনে দিছুন না চিনি দিছি একদিন খাই দেখেন এটা হ্যাঁ এই বস্তুটা আপনার কোনো উপকার না হয় তারপর আমাকে কবেন আমার মনে হয় না যে টেস্ট লাগবে মালটা ওইটাই কইলাম আপনি খাই দেন 100% পেট ভরে খাবেন আপনি নিজে কবেন আর দর্শকদের শোনাবেন কিরকম লাগে দর্শকদের শোনায় দেন তো ফার্স্ট আমার এই যাত্রা করবার দিয়েছে মালটা দেন কালারটা কি মজা হয়েছে বিরাট হ্যাঁ দেখি কিরম লাগে এটা হলে তো ভঙ্গি তো লাগে আত্মা শান্তি না ও মজা
জীবনে একটা বস্তু খাওয়া শিখলাম আইয়া আমি খাই নাই কোনো দিন। কিন্তু সত্যি অসাধারণ হয়েছে সত্যি। খেলে তো আরো সাদা নেই। আহ এটা মধ্যে আরো দেন আরো দেন। এই তো কইছি না এটা আরো বেশি টেস্ট লাগবে, এটা তলেরটা না। তো প্রিয় বন্ধুরা একটা কথা কই, মাইন্ড করবেন না, আমরা হয়তো রোজার দিনে খাইবেন নিছি, তো বস্তুটা অ্যাকচুয়ালি খারাপ দেখা যায়, কিন্তু হইলেও উপায় নাই। তার কারণটা হইলো হে দেখেন আমি আগে একবার কয়ে গেলাম 2 দিন আমি না খাওয়া, 2 দিন ধরে আমি না খেয়ে রয়েছি, না স্টোভ আছে না খাওয়ার কোনো কিছু আছে, কোনো কিচ্ছু নাই। আর গাড়ির লাইন নাইলে যেটা ভাই কষ্ট, এই বড় গাড়ি তার মানে বাসায় বোঝান জানা, গতিকে কষ্ট মষ্ট করে হলো রোজা থাকুন যায়, কিন্তু টাইম মতো না আমরা ভাত বানাইবার পারি না, হয়তো গাড়ি সারণ লাগে, জাম থাকে, তো বহুত প্রবলেম থাকে। তো তার জন্য আমরা রোজা থাকার ইচ্ছুক আমরা সবেই, কিন্তু হয়তো পারি না। এই গাড়ির লাইন নাইলে বোধ রোজাটা থাকুন জানা দাদা খুবই কষ্ট। আপনার কি মনের মধ্যে ভালো লাগলো নাকি খারাপ হয়ে গেল? দেখেন হাজার হাজার গাড়ি খাড়িয়ে রয়েছে, আর আমার গাড়ি থেয়েছি মোটামুটি এন থেকে আরো 4 কিলোমিটার জায়গা, 4 কিলোমিটার জায়গায় আমি আইটা গেতাছি, আমার গাড়ির বগালে যাবো